একদিন শিষ্য স্বামীজির সামনে আসিয়া উপস্থিত হইলেন। স্বামীজি তখন বেলুন মঠে বসিয়া আছেন। শিষ্য তখন স্বামীজিকে জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, ঠাকুর যে বলিতেন ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি একদণ্ডে কাটাইয়া দেন। তারপরে তার উত্তরে স্বামীজি বললেন, হ্যাঁ, তার কৃপা হলে হয় বটে, কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই, কায় মনোবাক্য হওয়া চাই, তবেই তো তার কৃপা হয়। তখন শিষ্য বলিলেন, কিন্তু কায় মনোবাক্য সংযম করিতে পারিলেই তো তার কৃপার আর কি দরকার? তাহা হইলেই তো আমি নিজের চেষ্টায় আত্ম উন্নতি করিলাম। তখন স্বামীজি বললেন, তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখেই তো তার কৃপা হয়। স্ট্রাগল না করে বসে থাক, দেখবি কখনো তার কৃপা হবে না। তখন শিষ্য বলিলেন, ভালো হইবে, ইহা বোধ হয় সকলেরই ইচ্ছা, কিন্তু কি 2 লক্ষ সূত্র যেমন নিচগ্রামী হয় তাহা বলিতে পারি না। সকলের কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হব, ভালো হব, ঈশ্বর লাভ করিব? তখন স্বামীজি এসে বলিলেন, হ্যাঁ, যাদের ভিতরে ওইরূপ ইচ্ছা হয়েছে তাদের ভিতরে জানবি স্ট্রাগল এসেছে, এবং ওই চেষ্টা করতে করতে ঈশ্বরের দয়া হয়। তখন শিষ্য আবার বলিলেন, কিন্তু মহাশয়, অনেক অবতারিত ইহা দেখা যায়, যাহাদের আমরা ভয়ানক পাপী, ব্যভিচারী ইত্যাদি মনে করি, তাহারা সাধন ভজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভ সক্ষম হইয়াছিল। ইহার অর্থ কি? স্বামীজি তখন বলিলেন, জানবি তাদের ভিতরে ভয়ানক অশান্তি এসেছিল, ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল, অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল, হৃদয়ের এত অভাব বোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাদের দেহটা ছুটে যেত। তাই ভগবানের দয়া হয়েছিল, তামগুণের ভিতর দিয়েও ওই সকল লোক ধর্মপথে উঠেছিল। জয়তু স্বামীজি।